একজন ব্যক্তি তার মাকে খেদমত করেছিলেন দীর্ঘ বছর ধরে, কিন্তু হজের মৌসুম আসলে তার মন চায় একটু হজে যাব। কোথায় যাব? তার মন চায় একটু হজে যাব, কিন্তু তার তো আর মায়ের তো আর কেউ নাই, ভাই নাই, বোন নাই, দেখার মতো কেউ নাই, মা একা, মায়ের ছেলেও একা। তাই হজের মৌসুম যখন আসে মায়ের কাছে গিয়ে বলে, মা আমার মন চায় আমি একটু হজে যাব। মা বলে, বাবা আমাকে তো কেউ নাই দুনিয়ায় আহা বলার, তোমাকেও কেউ নাই, তোমার কোনো ভাই নাই, বোন নাই, বাবা তুমি যদি হজে যাও আমাকে কে দেখবে? মায়ের কথা শুনে আর সে হজে গেলেন না। পরের বছর আবার হজের মৌসুম চলে আসে, মায়ের কাছে গিয়ে বলে, মা আবার আমাকে একটু হজে যেতে মন চায়, মা আমার জন্য একটু দোয়া করো, আমি একটু হজে যাব। মা বলে, বাবা তুমি যদি হজে যাও আমাকে তো আর কেউ নাই, তোমাকে তো আর কেউ নাও, আমাকে কে দেখবে? এমন করে একটা দুটো তিনটে চারটে বছর কেটে গেল। এইবারে ওই ছেলে বলছে মাকে এবারে না বলে আমি হজে চলে যাব। ওই সময় মাকে না বলে হজের মৌসুমে হজে চলে গেল। আগেকার দিনে কি কোনো প্লেন ছিল? পানি যাওয়া ছিল, অনেকে হেঁটে যেত, ঠিক না ভুল? হেঁটে 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 হজে যাচ্ছেন। গভীর রাত যখন হয়ে গেছে, আগেকার দিনে মুসাফিরদের থাকার একটা ব্যবস্থা ছিল না? ছিল না? ছিল তো। তাই তিনি গভীর রাত যখন হয়ে গেল একটা মসজিদে গিয়ে বলছে, ভাই আমি একটা হজ যাত্রী, আমি একজন মুসাফির, গভীর রাতে আর কোথায় যাব, আমাকে কি একটু থাকার ব্যবস্থা করে দেবেন? মসজিদ তরফ থেকে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতি ওয়া আওলাদিহি ওয়া যুরিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া উম্মাতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। मुहज्जस मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह वाला मुत्तकी परहेजगार भाई बाबाजीरा, आज अल्लाह ताला अशीष दया अशीष मेहरबान যে আমরা কে কোথাতে ছিলাম, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমায় আপনাকে এমন একটি পাক ও পবিত্র উরসুকুল মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মাবুদের দরবারে, সেই মহান স্রষ্টার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আমাদের হাবিব, আমাদের নবী, নবীকুলের শিরোমণি তাজদারে মদিনা মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমি কোনো আলেমও নয়, আমার মধ্যে তেমন কোনো ইলম নাই, তেমন কোনো তাকওয়া পরহেজগারি নাই, শুধু কেবলমাত্র কামেল মুর্শিদের হুকুম হয়েছে, তাই আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আপনাদের এই জানা কথা শুধুমাত্র কয়েকটি কথা আলোচনা করব। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কিছু ভুল টুরি বেয়াদবি হয়ে যায়, খালেস আল্লাহর রাস্তে আপনাদের সন্তান হিসেবে, ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। ভাই আমরা প্রত্যেকে জানি যে আজকে আমরা যে মজলিসে এসে বসেছি, এই মজলিসের নাম উরসুকুল মজলিস, দোয়ার মজলিস, জিকরের মজলিস, আল্লাহ রাসূলের মজলিস, কামেল ওলি আল্লাহর মজলিস। এই কামেল ওলি আল্লাহর মজলিসে এসে বসলে লাভ কি? এটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। একজন মানুষ 99টা মানুষ হত্যা করেছে, 99টা মানুষকে মার্ডার করেছে, তারপর তিনি ঘর থেকে বার হয়েছেন নিজের গুনাহ মাফের জন্য। পথে একজনের সঙ্গে দেখা হয়ে গেল যে ভাই আমি 99টা মানুষ হত্যা করেছি, 99টা মানুষ মার্ডার করেছি, আল্লাহ কি আমার এই গুনাহ, এই অপরাধ কি ক্ষমা করবে? তিনি তখন বললেন যে আল্লাহ পৃথিবীতে যদি কোনো মানুষ একটা মানুষকে হত্যা করে, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, আর তুমি 99টা মানুষ হত্যা করেছো, এ গুনাহ আল্লাহ মাফ করবে না। বলে আল্লাহ যখন মাফ করবে না, তাহলে তোকে বেঁচিয়ে রেখে লাভ কি? তাকেও কতল করে দিল। কটা হলো?
100। তারপর তিনি দৌড়াচ্ছেন নিজের গুনাহ মাফের জন্য, নিজের গুনাহ সুরাহার জন্য। পথে আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেল, বলছে ভাই আমি 99টা মানুষ হত্যা করেছি, আমি 100 মানুষ হত্যা করেছি, আমি 100 মানুষকে মার্ডার করেছি, আমার এই অপরাধ এই গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করবে? তিনি তখন বলল আল্লাহ চাইলে আল্লাহ। তাহলে ভাই মাফের রাস্তা কি আছে? বলে মাফের রাস্তা ওই যে দেখা যাচ্ছে একজন কামেল ওলি আল্লাহর হুজরা, ওই হুজরাতে গিয়ে একজন কামেল ওলি আল্লাহ আছে, তার কাছে গিয়ে যদি তুমি তোমার গুনার কথা, তোমার গুনার সুরাহা চাও, তোমার আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। তিনি যাচ্ছেন যেতে যেতে তার পথে মৃত্যু হয়ে গেছে। এইবার তাকে দাফন করে দেওয়া হলো। জাহান্নামের ফেরেশতারা তাকে টানছে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতের ফেরেশতারা তাকে টানছে জান্নাতে নিয়ে যাবে। এখন তাদের মধ্যে একটা ঝগড়া লেগে গেছে। জাহান্নামের ফেরেশতারা বলছে আরে 100 মানুষ হত্যা করেছে, 100 মানুষ মার্ডার করেছে, এ এখন জাহান্নামী। জান্নাতের ফেরেশতারা বলছে আরে এ 100 মানুষ হত্যা করেছে, 100 মানুষ মার্ডার করেছে ঠিক, কিন্তু এ তো নিজের গুনাহ মাফের জন্য, নিজের গুনাহ সুরাহার জন্য ওই যে একটা কামেলিনের হুজরা ছিল ওখানে যাচ্ছিল, এখন এর সমস্ত গুনাহ মাফ। চলে বলি না সুবহানাল্লাহ। বলে বাত কি করে হতে পারে? তাদের মধ্যে একটা ঝগড়া লেগে গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ওই জায়গা থেকে ওই জায়গাটা মাপো, যদি ও বেশি চলে আসে তাহলে ও জান্নাতি, আর যদি কম আসে তাহলে ও জাহান্নামী। কিন্তু তো সবাই যাচ্ছিল, জমিনকে মাপা হচ্ছে। আল্লাহ তাআলা জমিনকে হুকুম করে দিলেন হে জমিন তুমি ওই দিকটি এগিয়ে যাও আর এই দিকটা পিছিয়ে যাও। জোরে বলি না সুবহানাল্লাহ। এই রকম কামেল ওলি আল্লাহর হুজরা সব একই হুজরা আছে। যদি কোনো মানুষ নিজের গুনাহ মাফের জন্য, নিজের গুনাহ সুরাহার জন্য ঘর থেকে পাটা বাড়িয়ে দেয় আর পথেও যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে হাত ধরে তাকে জান্নাতি করে দেবে। জোরে বলি। মাওলানা আযান গাছি রাহমাতুল্লাহ তিনি বারাক ছোট্ট আল্লাহর ওলি। অনেকে ওলি আল্লাহ মানে, ওলি আল্লাহ মানে না। পবিত্র কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াত 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমি আল্লাহ আমাকে অনুসরণ করো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো এবং তোমাদের মধ্যে নেককার সালিহিন আউলিয়া গণদের অনুসরণ করো। ওলি আল্লাহদের অনুসরণ কথা কে বলেছে? আল্লাহ বলেছে। যারা ওলি আল্লাহ মানে তারাও নামাজ পড়ে, যারা ওলি আল্লাহ মানে না তারাও নামাজ পড়ে, ঠিক না ভুল? এখন এক শ্রেণীর মানুষ তারা ওলি আল্লাহ মানতে চায় না, কিন্তু আসলে তারা মুখে বলে কাজে করে। আরে আচ্ছা ভাই আপনারা বলুন আমরা প্রত্যেকে নামাজ পড়ি না পড়ি না? যারা পীর মানে তারাও নামাজ পড়ে, যারা পীর মানে না তারাও নামাজ পড়ে। নামাজ পড়তে গেলে প্রথমে কোন সূরা পড়তে হয়? সূরা ফাতিহা। আমরা পড়ি না পড়ি না? আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা পড়ি না পড়ি না? আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা প্রশংসা করি কার? প্রশংসার যোগ্য তিনি কে? তিনি হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরম করুণাময়, অশেষ দয়ালু। আল্লাহ পাক অশেষ দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমাদের বিচার দিনের মালিক কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা কেবল তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আমরা ইবাদত করি কার? আল্লাহর। সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। আমরা বলছি হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমরা আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে এটাই বলছি আল্লাহ আমাদেরকে সকলের সরল সঠিক পথ দেখাও। কোন পথ? কোন পথ? আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ওই সমস্ত লোকদের পথ। এখানে লোক কথা উল্লেখ আছে না নাই?
আল্লাহ আমরা বলছি আল্লাহ ওই সমস্ত লোকদের পর তুমি যাদেরকে পুরস্কৃত করেছো, আল্লাহ তুমি যাদেরকে ইনাম দিয়েছো, আল্লাহ তুমি যাদেরকে তোমার রহমত নিয়ামত দিয়ে ভরপূর্ণ করেছো, ওই সমস্ত লোকদের সহপথে থাকার আমাদেরকে তৌফিক দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকাররা ব্যাখ্যা করেছেন সূরা নিসার 69 নম্বর আয়াত, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাইনা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। মিনান নাবিয়িন, আল্লাহ বলে তোমরা আমার নবীর ইতাআত করো। আমরা কোন নবীর ইতাআত করি? বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের লিডার, সমস্ত নবীদের নেতা হলো আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। মিনান নাবিয়িন সিদ্দিক, সিদ্দিক বলতে আমরা কি বুঝি? সত্যবাদী। যেমন সাহাবীদের মধ্যে সত্যবাদী ছিল, সাহাবীদের মধ্যে সত্যবাদী ছিল, আর এই সত্যবাদীর সর্বশ্রেষ্ঠ সত্যবাদী উপাধি দেওয়া হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তিনি হলেন ইসলাম জাহানের প্রথম খলিফা। জোরে বলুন। ওয়াস শুহাদা মানে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, যাদের জান মালকে কুরবান করেছে, যেমন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত শহীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদের মর্যাদা লাভ করেছিলেন। না জোরে বলুন। الصالحين আমরা বলি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। সাদিকিন কারা? তারা হলো কামেল ওলি আল্লাহ। আমরা যে দুনিয়ার মানুষ আর তারা মানুষ, কিন্তু এই মানুষের মধ্যে ওই মানুষের একটু পার্থক্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা হক্কানি কামেল ওলি আল্লাহ হবে তারা হুজরাতে আল্লাহ তুমি আমার আমি তোমার, আর তারা তাদের মুরিদার জন্য হাত তুলে আল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইবে। জোরে বলুন। তাই আমার কামেল মুর্শিদ হুজরা মুবারকে তিনি আল্লাহ তুমি আমার আমি তোমার, আর হুজরা থেকে গোটা সারা জাহানের জন্য তিনি দোয়া করছেন ইলাহি রহমো সাদাকার কিয়ামত তক तमाम আলেম पर। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবী দরবারে যাব, কিন্তু নবী তো নাই, সাহাবী তো নাই, তাবিঈন নাই, তাবিঈন নাই। যাব কোথায়? কিয়ামত পর্যন্ত কামেল ওলি আল্লাহর দরবার খোলা থাকবে। আমায় আপনাকে ওলি আল্লাহর দরবারে যেতে হবে। বলবেন ওলি আল্লাহর দরবারে কেন যেতে হবে? নবীর দরবার ছাড়া কেউ সাহাবী হতে পারেনি, সাহাবীদের দরবার ছাড়া কেউ তাবিঈন হতে পারেনি, তাবিঈনদের দরবার ছাড়া কেউ তাবিঈন হতে পারেনি, তাবিঈনদের দরবার ছাড়া কেউ কখনো কামেল ওলি আল্লাহ হতে পারেনি। আর ওলি আল্লাহর দরবার ছাড়া কেউ ওলি আল্লাহর মুরিদ হতে পারবে না। নবীর দরবারে যারা না গেছে তারা সাহাবী হতে পেরেছে? পারেনি। যারা নবীর দরবারে গিয়েছিলেন তারা অন্ধকার থেকে আলো পেয়েছিলেন, যারা নবীর দরবারে যায়নি তারা অন্ধকার থেকে আলো পায়নি। ঠিক না ভুল? এই মহব্বত আর ভালোবাসা কে কত মহব্বত করেছে, কে কত তাজিম করেছে। মাওলানা আজান গাজী রহমাতুল্লাহ দরবারটা শুধু প্রেমের দরবার। কে কত প্রেম দিতে পেরেছে, কে কত ভালোবাসা দিতে পেরেছে। তুমি মাওলানা আছো, মুফতি আছো, হাফেজ আছো, কারি আছো, তুমি আছো, এগুলো সব তোমার বদনে এলে। এই সমস্ত ইলমকে তুমি মিটিয়ে দিয়ে যে আল্লাহ তুমি আমার আমি তোমার, তারাই হবে কামেল মুর্শিদের সঠিক মুরিদ। জোরে বলুন। যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, ও আবু বকর, আমি যেদিন মক্কা থেকে মদিনাতে হিজরতে যাব সেদিনে আমার সঙ্গের সাথী আবু বকর সর্বপ্রথম তুমি হয়ে যাবে। জোরে বলুন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজাতে এসে শুধু একটা ঠোকা দিয়েছে। ঠোকা দেওয়ার সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর হাজির আছি। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর তোমার দরজাতে আমি একটা ঠোকা দিয়েছি, দেওয়ার সাথে সাথে তুমি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হাজির আছি। ওই সময় আল্লাহর রাসূলের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর, আমি যেদিন মক্কা থেকে মদিনাতে হিজরতে যাব, ও আবু বকর সর্বপ্রথম তুমি আমার সঙ্গে সাথী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি রাতে কি দিনে, সকালে কি বিকালে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি তো বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার দয়ার নবী মায়ের নবী কখন এসে না জানি আমি আবু বকর আমাকে ডাকে, হয়তো আমি ঘুমিয়ে আরাম ফরমাবো, আমার রাসূলের ডাকের সাড়া আমি দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ থেকে 6 মাসের কথা মনে করে আমি 6 মাস বিছানাতে পিঠ ঠেকাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত আর কি ভালোবাসা দেখুন। বিশ্ব নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে হিজরতে চলে গেলেন। আর চতুর্দিক থেকে কাফের বেঈমান মুশরিকিনরা যেন ঘিরে ধরে। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কাফের বেঈমান মুশরিকিনরা মনে হয় এবার আমাদের ঘিরে ধরবে। বিশ্ব নবী বলেন, আবু বকর চিন্তা করো না, ভয় করো না, ও আবু বকর আমরা দুজন নয়, আমরা দুজন নয়, আমাদের সাথে আছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি গুহার ভিতর হযরত আবু বকর সিদ্দিক বিশ্ব নবী হাবিবুল্লাহ হিজরতে আছেন। আর ওই গুহার গর্ত ছোট ছোট কিছু গর্ত আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের জুব্বা মোবারক ছিঁড়ে 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 গর্তগুলো বন্ধ করে দিলেন। আর একটা গর্ত বাকি ছিল বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে আমার রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরতের উপরে মাথা রেখে একটু আরাম ফরমাচ্ছে। আর এমন সময় একটা বিশাল সাপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাপে দংশন করেছে। বিষের জ্বালায় যন্ত্রণা আর সহ্য করতে পারে না। আবু বকরের গাটা হলুদ হয়ে যায়, জ্বালায় ছটফট ছটফট করতে করে। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ফোঁটা চোখের পানি বিশ্ব নবীর মুখ মোবারকে বললেন। বিশ্ব নবী আমার জাগ্রত হয়ে গেলেন, দেখলেন আবু বকরের মুখের দিকে তাকিয়ে চোখ ভরা পানি, মুখ ভরা পানি। বিশ্ব নবী বলে, আবু বকর তোমার চোখে কেন পানি? ও আবু বকর তোমাকে কি বাড়ির কথা মনে পড়ে গেছে? ও আবু বকর তোমাকে কি ঘরের কথা মনে পড়ে গেছে? ও আবু বকর তোমার কি বিবির কথা মনে পড়ে গেছে? ওই সময়কে সিদ্দিক আকবর আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাকে বাড়ির কথা মনে পড়ে নাই, আমাকে ঘরের কথা মনে পড়ে নাই, আমাকে বিবির কথা মনে পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাকে সাপে দংশন করেছে। বিশ্ব নবী ওই সময় বলে, আবু বকর তোমাকে সাপে দংশন করেছে, তুমি আমাকে কেন বলনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার দয়ার নবী, আমার মায়ের নবী আমার উরতের উপরে একটু মাথা রেখে আরাম ফরমাচ্ছে। আর আমি কেমনি করে আমার রাসূলুল্লাহর আরামের ঘুমটাকে জাগ্রত করি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মতো আবু বকরের যদি জীবন চলে যেত তবে আমি আমার দয়ার নবী মায়ের নবীর ঘুমটাকে জাগ্রত করতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা আর কি মহব্বত আর কি প্রেম দেখো, বিশ্ব নবীর প্রেম ভালোবাসা দেখো। তাই বিশ্ব নবীর এই এক রাতের ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বত করে ভালোবেসে তা ইসলাম জাহানের প্রথম খলিফা বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনি জানেন না এই ভালোবাসার মহব্বত কাকে বলে? ঠিক আমার কামের মুর্শিদ হাজী মাস্টার সাহেব গদ্দিন হোসেন হুজুর কিবলা দামাত বারকাতু আলিয়া, তিনি সাবল সিংহাপুরি পুশদা হুজুর কিবলা রহমাতুল্লাহ বলেছিলেন, মাস্টার সাহেব আপনি একটু আসেন, কিছু লেখালেখি হবে। মাস্টার সাহেব গিয়ে বসে আছেই তো বসে আছে। গভীর রাতে আমার হুজুর কিবলা বার হয়ে বলছে, মাস্টার সাহেব এত রাত হয়ে গেছে বসে আছো? বলে, হুজুর আপনি যে বললেন কিছু লেখালেখি হবে।
বলে যাও বাবা ঘরে চলে যাও। এই যে এক রাত ভালোবাসার কারণে আল্লাহ পাক তাকে আরব বিল্লার বাদশা বানিয়ে আজকে কলকাতা 18 নম্বর বাগমারির খলিফা বলে গাদ্দিনেছেন হুজুর কেবলা। আজ এমন একটা আলো, এমন একটা বাতি, এমন একটা প্রদীপ টিপ 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 করে জ্বলছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা আর কি মহব্বত। যাই ভাই আমরা ওলি আল্লাহর দরবারে যাই, সঠিক আলোচনা, কিন্তু ওলি আউলিয়াদের দরবারে যারা যায় প্রতি কামেল ওলি আল্লাহ কিন্তু একথাই বলে, বাবা আগে তুমি তোমার বাপকে খেদমত করো, আগে তুমি তোমার মাকে খেদমত করো। বাবা যখন কোন হাতখানি ওলি আল্লাহর দরবারে যায় তখন তিনি বলেন না যে বাবা আগে তোমরা আমাকে খেদমত করো। কি হলো ভাই, মাইক ঠিক ছিল তো? যেরকম ছিল সেরকম রাখো। আগে আমাকে ঠিক, আগে আমাকে খেদমত করে কথা বলেন না। ওলি আউলিয়ারা এই কথাই বলে যে বাবা আগে তোমার বৃদ্ধ আব্বা মায়ের খেদমত করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই আব্বা মাকে আমরা বানিয়েছি বুড়ো আর বুড়ি, ঠিক না বল? আপনাদের বেউলবাড়ি এলাকার যুবক ভাইরা ভালো, তবে এমন জায়গা আছে, নেই না নেই? এখন বলে আমার বাপের মাথার ব্রেন খারাপ, আমার মায়ের মাথার ব্রেন খারাপ। হে যুবক, তুমি চিন্তা করে দেখো, তুমি ভেবে দেখো, তুমি যখন তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলেন, কত জ্বালা কত যন্ত্রণা দিয়েছো। সেদিন তো মা তোমাকে গালি দেয়নি, সেদিন তো মা উফ শব্দ করেনি। মার পেটের যন্ত্রণা সহ্য না করতে পেরে পেটটা ধরে নিয়ে জমিনে বসে পড়েছে। আর তুমি যখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে এসেছো, ওই মা তোমাকে কোলে তুলে 10 মাস কোলে তুলে 2 মুখে 2টা চুমো দেওয়ার সাথে সাথে 10 মাস 10 দিনের ওই কষ্ট বেদনা ভুলে গিয়েছিল। এটা হলো তোমার সেই বাপ, জোরে বলুন। এটা হলো তোমার সেই 10 মাস 10 দিন গর্ভধারিণী মা। তোমাকে যখন দুধ হয় না মায়ের স্তনে, আব্বা আমার রিক্সা চালিয়ে মাটি কেটে সারাদিন না খেয়ে সেই পয়সায় দুধ কিনে আমায় আপনাকে খাইয়েছিল। সেই বাপ মাকে আজকে আমরা ভুলে গিয়েছি, ঠিক না ভুল? আল্লাহ রাসূলের সাহাবী নাম তার আলকামার। যদি ঘটনাটা বলি বুঝতে পারবে, যদি কলেমা পড়তে পারছেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আলকামার তিনি কলেমা পড়তে পারছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবী আলকামার কি পিতামাতা বেঁচে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলকামার পিতা নাই, মা বেঁচে আছে। বলে, মাকে ডাকো। মাকে ডাকা হলো। বিশ্বনবী বলেন, ও মা তুমি তোমার আলকামারকে ক্ষমা করে দাও। ওই সময় মা ডুকরে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার আলকামারকে ক্ষমা করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলকামারের ছোটবেলায় আব্বা যখন মারা যায়, আমি মা তাকে কত কষ্ট করে লালন পালন করে বড় করে বিবাহ দিয়েছি। সে বইয়ের কথা শুনে আমি মা আমাকে আলাদা করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার আলকামারকে ক্ষমা করব না। বিশ্ব নবী আমার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শুকনো শুকনো কিছু কাঠ জড়ো করো, ওই কাঠটা জ্বালিয়ে দাও। কাঠটা জ্বালিয়ে দেওয়া হলো। বিশ্ব নবী বলেন, আলকামারকে এনে ওই আগুনেতে ফেলে দাও। ওই সময় মা কাকে বলে দেখো, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আলকামারকে ওই আগুনে ফেলবেন না, আমার আলকামারকে ওই আগুনেতে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আলকামারে আর কোনো অস্তিত্ব থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার আলকামারকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দেখবো আগে মায়ের দোয়াটা কবুল হয় না আমি ছুটে 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 বিলালে আলকামারের কাছে যেতে পারি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 যাচ্ছেন, গিয়ে দেখছেন অটোমেটিক আলকামারের জবান থেকে কালেমা জারি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মায়ের দোয়া। এই জন্য যুবক ভাইরা আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বড় জোর করে অনুরোধ করে বলি, যার জীবিত আব্বা বেঁচে আছে, যার জীবিত মা বেঁচে আছে, তার ঘরে এখন 2টি রহমত জামত আছে। যদি আব্বা আম্মা আমাদের কথা দ্বারা কষ্ট পেয়ে থাকে, দুঃখ পেয়ে থাকে, এই মজলিসে বসে তওবা করে আব্বার পায়ে জড়িয়ে ধরুন, মায়ের পাটা জড়িয়ে ধরুন। আব্বা আমাদেরকে ক্ষমা করে দাও, মা আমাদেরকে ক্ষমা করে দাও। ওই
আব্বা আম্মা যদি ক্ষমা করে দেয় আমার আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি ঘটনা বলি বুঝতে পারিবেন। মায়ের দোয়ায় হয়েছিলেন আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। মা বলে বাবা বাইজিদ একটু পানি পিপাসা লেগেছে, একটু পানি আনো। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানি আনতে গিয়ে দেখে, মা পানি আনতে গিয়ে দেখে কলির সাথে পানি নাই। পানি আনতে গেলেন, এসে দেখে মা আমার জননী ঘুমিয়ে পড়েছেন। চিন্তা করলেন যদি মারকে আমি ডাকি মা আমার কষ্ট পাবে, মায়ের ঘুমটা ভেঙে যাবে। তাই এই চিন্তা ভাবনা করে তিনি পানির গ্লাসটা নিয়ে মায়ের মাথার কাছে বসে আছেন। আর মসজিদে আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে হলো নামাজ উত্তম। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মায়ের ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখে বাবা বাইজিদ আমার মাথার কাছে পানির গ্লাসটা নিয়ে বসে আছে। ওই সময় বলে বাবা বাইজিদ তুমি কি সারা রাত ঘুমাও নাই? বলে মা তুমি পানি চেয়েছিলে কিন্তু কলির সাথে গিয়ে দেখি পানি নাই, তাই আমি পানি আনতে গিয়ে দেরি হয়ে গেছে। এসে দেখি মা তুমি ঘুমিয়ে পড়েছো। তাই আমি চিন্তা করলাম যদি আমার মাকে আমি ঘুমটাকে ভেঙে পানিটা দিই মা আমার কষ্ট পাবে। আবার চিন্তা করলাম পানিটা রেখে যদি আমি ঘুমিয়ে পড়ি মা হয়তো পানি পিপাসায় কষ্ট পাবে। তাই আমি সারা রাত আমি পানির গ্লাসটা নিয়ে বসে আছি। মা তুমি যখন উঠবে আমি তোমার হাতে পানির গ্লাসটা ধরে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ওগো আল্লাহ আমার বাইজিদকে তুমি এই জামানার সুলতান আরফিন বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মায়ের ঘটনা বলি, পিতামাতার ঘটনা বলি, পিতামাতা যে আমাদের জন্য সন্তানদের জন্য যে কি এটা আমি আপনি জানি না। আপনি যদি হজ করেন, মক্কা মদিনাতে যদি যান, আপনি পীরের দরবারে যান, আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, দান সাদকা করেন, ইবাদত করে গায়ে গোশতগুলো যদি হাড়টির সঙ্গে লেগেও যায় তবু তোমার ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তোমার ব্যবহারে যদি তোমার আব্বা আম্মা একবার উফ বলে, ঠিক না ভুল? ইবাদত কবুল হবে বলে মনে হয়? সন্তানের কাছে সবথেকে বড় বীর কে? তার পিতামাতা। সবথেকে বড় বীর কে? তার পিতামাতা। পিতামাতার দোয়া নিয়ে তুমি যেখানে যাবে তোমার সমস্ত কাজ আল্লাহর তরফ থেকে আসান হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। মা বাপের দোয়া এমন দোয়া যেখানে যাবে পিতামাতার দোয়া নিয়ে যাবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন, কথাবার্তা সব হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে এসেছে, ওগো আল্লাহ কাল কিয়ামতের মহা ময়দানে, কিয়ামতের হাসরের দিন আমাকে কার সঙ্গে হাসর নাসর হবে? আল্লাহ আমার এটা বড় ইচ্ছে হয়, আমি জানতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী মুসা কাল কিয়ামতের মহা ময়দানে, কিয়ামতের হাসরের দিন তোমার হাসর নাসর হবে এক কসাইর সঙ্গে। কার সঙ্গে হবে? কার সঙ্গে হবে? এক কসাইর সঙ্গে। তা বললেন আল্লাহ সেই কসাইটা কেমন আমি একটু দেখবো। বলে দেখতে যদি যাও অমুক জায়গা চলে যাও, কসাই গোশত বিক্রি করবে, তুমি কসাইকে দেখে নেবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে সেই কসাইখানায় চলে গেল। গিয়ে দেখছে কসাই গোশতগুলো কেটে কেটে বিক্রি করছে। আর যে জায়গাতে ভালো গোশত দেখতে পাচ্ছে কেটে কেটে প্যাকেট ভর্তি করছে। সন্ধ্যা হয়ে গেল। ছদ্মবেশে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কসাইয়ের পিছনে পিছনে যাচ্ছেন। গিয়ে কসাই ঘরে গেলেন। আর আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই সময় ভাই কসাই গভীর রাত হয়ে গেছে, আমি এখন আর কোথায় যাব? আপনার বাড়িতে কি আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেবে? আর কসাইয়ের মা বলেছিল, বাবা তোমার বাড়ি যদি কোনোদিন মেহমান আসে তুমি কখনো ফিরবে না। জোরে বলুন। তিনি বললেন, মুসাফির আপনি আমার বাড়ি রাতে থাকুন, কোনো অসুবিধা নাই। একটা পাশের কামরাতে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে থাকার ব্যবস্থা করে দিলেন। আর উনি বললেন, আপনি এখানে একটু বিশ্রাম নেন, আমাকে কিছু একটু কাজ আছে, আমি কাজ সেরে আপনার সঙ্গে দেখা করব। উনি কি করলেন? ওনার বৃদ্ধ মা
খাটের উপরে ছিল, খাট থেকে নামালেন, মাকে সুন্দর করে গোসল করলেন, মাকে গা মোছন করে দিলেন, নিজে গোস্ত পাকালেন, নিজে রুটি করলেন, সেই রুটিগুলো নিয়ে নিজে হাতে সেই গোস্ত রুটি মাকে খাওয়াতে শুরু করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ওগো আল্লাহ, আমার সন্তানকে তুমি আল্লাহ নবী মুসার সঙ্গে হাসর নাসর করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে খাইয়ে এইবারে কসাই কি করলেন, মেহমানদের জন্য সুন্দর করে রুটি আর গোস্ত নিয়ে মেহমানের ঘরে গেল। মেহমানকে যখন খেতে দেয়, মেহমানকে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সময় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই কসাই, গোস্ত রুটি পরে খাবো, আগে তুমি বলো পাশের ঘরে যে মহিলাটা, ওই মহিলাটাকে? ওই সময় কসাই বলছে, ভাই ওই মহিলাটা পৃথিবীর আর অন্য কেউ নয়, ওই মহিলাটা আমার 10 মাস 10 দিন গর্ভে ধরুনি মা। আমার মাকে পৃথিবীতে আর কেউ নাই, আমাকে আর কেউ নাই। আমি একজন কসাই, আমি একজন ব্যবসায়ী, আমি সারাটা দিন ব্যবসা করি, যেটুকু সময় পাই আমি আমার মায়ের খেদমত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, ভাই তোমার মা যেন বিড়বিড় করে কি যেন বলছিল। কসাই, এটা আগে বলো, তারপরে আমি গোস্ত রুটি খাবো। বলে, ভাই আমার মা প্রত্যেকদিন আমার জন্য এমন করে দোয়া করেন, আমার মা প্রত্যেকদিন আমার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া চায়, অনেকগুলো দোয়া চায়, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন। কিন্তু আমার মায়ের একটা দোয়া আমার আল্লাহ এখনো কবুল করেনি, আর হয়তো মনে হয় আর কোনোদিন আমার মায়ের এই দোয়াটা কবুল করবে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলে, গোসাই, তোমার মা যে তোমাকে প্রত্যেকদিন এমন ভাবে দোয়া করে, সমস্ত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, একটা দোয়া যে কবুল করেনি, সেই দোয়াটা কি? বলে, আমার মা এই দোয়াটা করেন যে আল্লাহ আমার সন্তানকে এই জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কাল কিয়ামতের মহাময়দানে, কিয়ামতের হাসরের দিনকে হাসর নাসর করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কা জানতে বাকি হলো না। ওই সময় বলে, ভাই রে কসাই, আর আমাকে বলতে হবে না, আর আমাকে জানাতে হবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, তাই আমি ছদ্মবেশে তোমার বাড়িতে এসেছি। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের মহাময়দানে, কিয়ামতের হাসরের দিন আল্লাহ নবী মুসাকে একজন কসাইয়ের সঙ্গে হাসর নাসর হবে। কিন্তু আমি এটাই বলেছিলাম, আল্লাহ আমি একজন নবী, আমার সঙ্গে কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো হাফেজ, কোনো কারীর হাসর নাসর হবে না। ওগো আল্লাহ, তুমি একজন কসাইয়ের সঙ্গে হাসর নাসর করবে, সেই কসাইটা কেমন আমি একবার দেখতে চাই। তাই আমি ছদ্মবেশে, ও ভাই কসাই, আপনার কসাইখানাতে এসেছিলাম, আমি ছদ্মবেশে আপনার ঘরে এসেছিলাম। আপনি আপনার মাকে এমন খেদমত করেছে, আপনার মায়েকে খেদমত করার কারণে আপনার মা হাত তুলে আল্লাহর কাছে যে দোয়া করেছেন, সমস্ত দোয়া আমার আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই কসাই, তোমার মায়ের যে একটা দোয়া বাকি ছিল, তাই তোমার মায়ের এই দোয়াকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমার বাড়ির মেহমান হিসাবে তোমার বাড়ি পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়া বড় দোয়া না ছোট দোয়া? মা বাপকে যদি কষ্ট দাও, মা বাপকে যদি দুঃখ দাও, হে যুবক ভাইরা, আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে করজোর অনুরোধ করে বলি যে যতই চালাকি করো, যতই যাই করো, যতই যাই বলো না কেন, পিতামাতার খেদমত ছাড়া, পিতামাতার ভালোবাসা ছাড়া, পিতামাতার মহব্বত ছাড়া কেউ কখনো বড় হতে পারে না। একজন ব্যক্তি তার মাকে খেদমত করেছিলেন দীর্ঘ বছর ধরে, কিন্তু হজের মৌসুম আসলে তার মন চায় একটু হজে যাব। কোথায় যাব? তার মন চায় একটু হজে যাব, কিন্তু তার তো আর
মায়ের তো আর কেউ নাই, ভাই নাই, বোন নাই, দেখার মতো কেউ নাই, মা একা, মায়ের ছেলেও একা। তাই হজের মৌসুম যখন আসে মায়ের কাছে গিয়ে বলে, মা আমার মন চায় আমি একটু হজে যাব। মা বলে, বাবা আমাকে তো কেউ নাই দুনিয়ায় আহা বলার, তোমাকেও কেউ নাই, তোমার কোনো ভাই নাই, বোন নাই, বাবা তুমি যদি হজে যাও আমাকে কে দেখবে? মায়ের কথা শুনে আর সে হজে গেলেন না। পরের বছর আবার হজের মৌসুম চলে আসে, মায়ের কাছে গিয়ে বলে, মা আবার আমাকে একটু হজে যেতে মন চায়, মা আমার জন্য একটু দোয়া করো, আমি একটু হজে যাব। মা বলে, বাবা তুমি যদি হজে যাও আমাকে তো আর কেউ নাই, তোমাকে তো আর কেউ নাও, আমাকে কে দেখবে? এমন করে একটা দুটো তিনটে চারটে বছর কেটে গেল। এইবারে ওই ছেলে বলছে মাকে এবারে না বলে আমি হজে চলে যাব। ওই সময় মাকে না বলে হজের মৌসুমে হজে চলে গেল। আগেকার দিনে কি কোনো প্লেন ছিল? পানি যাওয়া ছিল, অনেকে হেঁটে যেত, ঠিক না ভুল? হেঁটে 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 হজে যাচ্ছেন। গভীর রাত যখন হয়ে গেছে, আগেকার দিনে মুসাফিরদের থাকার একটা ব্যবস্থা ছিল না? ছিল তো। তাই তিনি গভীর রাত যখন হয়ে গেল একটা মসজিদে গিয়ে বলছে, ভাই আমি একটা হজ যাত্রী, আমি একজন মুসাফির, গভীর রাতে আর কোথায় যাব, আমাকে কি একটু থাকার ব্যবস্থা করে দেবেন? মসজিদ তরফ থেকে তাকে একটা থাকার ব্যবস্থা করে দিলেন। থাকার ব্যবস্থা করে দিলেন। থাকার ব্যবস্থা যখন করে দিলেন, রাতে তিনি সেখানে থাকলেন। গভীর রাতে একটা আওয়াজ আসে, চোর 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 বলে। একটা ঘরে চোর ঢুকেছে, চোর চোর বলে আওয়াজ আসছে। এখন বাড়িওয়ালারা তার পিছন পিছন ছুটে গিয়েছে। এখন চোর কোথায় যাবে? কোথায় না রাস্তা খুঁজে পেয়ে সে মসজিদের মধ্যে ঢুকে পড়েছে। আগেকার দিনে তো মসজিদ এত পাকা ছিল কি, কাঁচা মাটির বেড়া ছিল, তো সে মসজিদের ভিতরে ঢুকে গিয়েছে। গিয়ে দেখছে যে মসজিদে একজন মানুষ শুয়ে আছে। সে বলে, বাহ ভালোই একটা সুযোগ, বাঁচার একটা রাস্তা হলো। ওই চুরি করা মালগুলো কি করলো, সেই মুসাফিরের মাথার কাছে রেখে সে মসজিদের আরেকটা ফাঁক দিয়ে পালিয়ে গেল। আর এরা চোর 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 বলে ছুটে এসে মসজিদে এসে ঢুকে দেখে সেই মুসাফির ঘুমাচ্ছে এবং তার কাছে মাল আছে। আচ্ছা, চোর যেখানে মাল, যেখানে চোর সেখানে তো তখন সে ঘুমাচ্ছে, কিছুই জানে না, তাকে তোলা হলো, ওটো চুরি করে ঘুম। সে তো কিছুই জানে না। বলে, আসলে ঘটনাটা কি তো আমি জানি নাই। বলে, ঘর থেকে মাল চুরি করে এনেছো মসজিদে, আবার তুমি কিছু জানো না? বলে, সত্যি তো কিছু জানে নাই। তা চোর ধরলে মারে না ছেড়ে দেয়? মার শুরু। কেউ কেউ বলছে ওকে মারার দরকার নেই, এক কাজ করো আমাদের বাদশার কাছে নিয়ে যাওয়া হোক, আমাদের বাদশার কাছে বিচার দেওয়া হোক, কারণ কোথায় মরে যাবে, কোথায় কোনতাল হয়ে যাবে। তাই বাদশার কাছে বিচার দেওয়া হলো। বাদশা বলছে, দেখো যে চোর চুরি করে তার শাস্তি হলো একটা হাত কাটা। চোর চুরি করে যে একটা হাত কাটা, আর যারা চুরি করে চুরির মাল মসজিদে নিয়ে যাবে তার আরেকটা ডবল শাস্তি, জুতোর মালা গলায় করে তার গ্রামে গ্রামে ঘোরানো। তাহলে তাকে জুতোর মালা গলায় নিয়ে গ্রামে গ্রামে ঘোরানো হচ্ছে। আর বলছে, দেখো যারা চুরি করে তাদের শাস্তি হলো একটা হাত কাটা, আর যারা চুরি করে চুরির মাল মসজিদে নিয়ে যাবে তাদের শাস্তি আরেকটা বেশি, জুতোর মালা গলায় পরিয়ে গ্রামে গ্রামে ঘোরানো। ওই সময় মুসাফির বলতে শুরু করেছে, ভাই না না না, ভুল অপব্যাখ্যা হচ্ছে, বরঞ্চ বলো বলো বলো, যারা মায়ের হুকুম অমান্য করে হজে যাবে তাদের শাস্তি এরম অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, তাদের শাস্তি জুতোর মালা গলায় পরিয়ে ঘোরানো। তার মধ্যে জ্ঞানী মানিক ছিল, বলে ব্যাপারটা কি বলো? বলে, ভাই তবে শোনো শোনো, আমি কিন্তু চোর নয়, আমি চুরি করি নাই, আমি মুসাফির, আমি একজন হজ যাত্রী। আমি হজে যাচ্ছিলাম, গভীর রাত যখন হয়ে গেছে আমি মসজিদে রাতটুকু কাটানোর জন্য মসজিদে ছিলাম, কিন্তু আমার মা বড় অসুস্থ। আমার হজের মৌসুম যখন আসে আমাকে হজে যাওয়ার মন চায়। একটা দুটো তিনটে চারটে বছর কেটে যায়, আমার মাকে আর দেখবার কেউ নাই, আমাকে আর কেউ নাই, কিন্তু মার হুকুম অমান্য করে আমি হজে এসেছি। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মায়ের হুকুম অমান্য করার কারণে আজকে আমাকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করছে, ঠিক না ভুল?
তাহলে মা যার বেঁচে আছে, পিতা যার বেঁচে আছে, তাই আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে করজোর করে অনুরোধ করি, বলি ভাই আপনাদের আব্বা আম্মার খেদমত করবেন, আব্বা আম্মার ভালোবাসবেন। আমার অনেক মা বোনেরা এখানে আছেন, তারাও শুনছেন। আমার মা বোনেরা আপনাদেরকে বলি, আপনারা পরের ঘরে থেকে শ্বশুর বাড়ি এসেছেন, শ্বশুর শাশুড়িকে নিজে আব্বা আম্মার মতো করে কোলে টেনে নাও। দেখবেন ওই শ্বশুর শাশুড়ি নিজের মেয়েকে যা ভালোবাসে তার থেকে নিজের বৌমাকে বেশি ভালোবাসবে, ঠিক না ভুল? যদি ঘটনা বলি আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন বিবাহ করেছে। চিঠি লিখেছেন আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বলে আব্বা আমি নতুন বিবাহ করেছি, আপনার পুত্রবধূকে আপনি দেখে যান। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন ইব্রাহিমের ঘরে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের কোনো জবাব আসে না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের কোনো জবাব আসে না। দ্বিতীয়বারের মাথা আবার সালাম দিলেন। ঘর থেকে একটা মহিলা বার হয়ে বলে, কে তুমি? বাড়ি কোথায়? তোমার ঠিকানা কি? তোমার পরিচয় কি? ওই আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম বিবি বাবা ডবল ডবল কথা বলতেন, ডবল ডবল। চিন্তা হয়ে ইনশাআল্লাহ তাআলা শেষ হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতি ওয়া আলিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজি ওয়া সাহবিহি ওয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিম তাআলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যাক, আমি যে কথা বলছিলাম যে আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহ করে আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চিঠি লিখলেন। তো তার প্রথম স্ত্রীটা ডবল ডবল কথা বলতেন। কোথায় আছে জানি না, কোথায় গিয়েছে বুঝি না, এই সমস্ত ভাবে কথা তিনি বলেছিলেন। তারপর তিনি বললেন, মা আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে আমার সালামটা দিয়ে দিও, আর তাকে বলো মা এই ঘরের চৌকাঠটা বড় ভালো না, সে যেন ঘরের চৌকাঠটা পাল্টে দেয়। মুসাফির চলে গেলেন। আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে আসলেন। আসার পরে বিবি বলতে শুরু করলো, গো স্বামী, একজন মুসাফির মানুষ এসেছিলেন, এসে আপনাকে সালাম দিলেন আর বললেন ইসমাঈলকে আমার সালামটা দিয়ে দিও, আর ইসমাঈলকে বলো ঘরের চৌকাঠটা বড় ভালো না, সে যেন চৌকাঠটা পাল্টে দেয়, সে যেন চৌকাঠটা পাল্টে দেয়। ওই সময় আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আর বুঝতে বাকি হলো না। বলে, বিবি রে, তুমি আমার আব্বার সঙ্গে কি খামো, কি কেমন খারাপ আচরণ করেছো? ও বিবি, আমার আব্বা যে ঘরের চৌকাঠটা পাল্টে দিতে বলেছে, ও গো বিবি, আমার আব্বার সঙ্গে তুমি এমন খারাপ ব্যবহার করেছো, এমন খারাপ আচরণ করেছো, আমার আব্বা তোমার ব্যবহারে খুশি নয়, আমার আব্বা তোমার ব্যবহারে সন্তুষ্ট নাই, আমার আব্বা তোমাকে পাল্টে দিতে বলেছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পেরে আব্বার কথা মতো বিবিকে তালাক দিয়ে দিলেন। দেওয়ার পরে আবার নতুন বিয়ে করলেন। আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চিঠি লিখলেন, ওগো আব্বা, আমি নতুন বিবাহ করেছি, আপনার পুত্রবধূকে আপনি দেখে যান। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের চিঠি পেয়ে আমার আসলেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর থেকে একজন মহিলা সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা, আপনার বাড়ি কোথায়? আপনার পরিচয় কি? আপনার ঠিকানাটা কি? আপনি একটু দিয়ে যান। বলে, মা ইব্রাহিম ইসমাঈল আসলে আমার সালামটা দিয়ে দিও। ওই সময়ে বলে, চাচা যান, ও মুসাফির